নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ঠান্ডা তো অনেক পার হয়ে গেল, সবার পিঠে খাওয়া হয়ে গেল, আমাদের একবার খাওয়া হয়েছে। তো আজকে আমি আবার বসে গেছি এই যে নারকেল হাতে নিয়ে আজকে পাটিসাপটা বানাবো। তো পাটিসাপটা বানানোর জন্য এখানে যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। তো আজ একাই বানাবো, কেন কি আজ কেউ নেই সাথে, আজ একাই বানাতে হবে আমাকে। তো পাটিসাপটা বানানোর জন্য এই দেখুন আমি এটা, তো এই দেখুন মোটা দানার চিনি বলে আমি চিনিটাকে ডাস্ট করে নিয়েছি। আর সাথে আছে ময়দা, এটা আছে পাটালি গুড়, এখানে আছে এটা ময়দা, এটা চালের গুঁড়ো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমার এখন অন্য কোনো কাজ নেই, শুধু এই নারকেলটা ফাটানোর কাজ। নারকেলটা আমি ফাটিয়ে নিলাম। এই দেখুন নারকেলটা খুব সুন্দর। এই যে নারকেলটা এবার আমি কুড়িয়ে নেব। বহুত দিন পর নারকেল কোড়াচ্ছি তো হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো এই দেখুন কতটা নারকেল কোড়ানো হয়ে গেছে আমার, আর কি ভালো লাগছে দেখতে নারকেলটা। তো এই যে আমার নারকেল কোড়ানোটা হয়ে গেছে। তো চলুন এবার আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিই, ঘোলটা। তো এই যে প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি 1 বাটি। তো এই চালের গুঁড়োটা আমার মিক্সিতে গুঁড়ো করা, এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা। কেটে দুধ নিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো দুধ। সবটা দেবো না, কিছুটা রেখে দিলাম। আমি কিন্তু পাটিসাপটা কোনোদিনও সেমনিভাবে বানাইনি, আমার মাই বানিয়ে খাইয়েছে। আমি কিন্তু পাটিসাপটা খুব একটা ঘরে বানাইনি, যা বানায় আমার মাই বানিয়ে খাইয়েছে। তো আজকে নিজেই বানাচ্ছি, দেখি কেমনি হয়, আর আপনারাও বলবেন যে কেমনি হয়েছে। তো আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি অল্প নুন। তো এই দেখুন আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে, এবার আমি পুরটা রেডি করব। তো ব্যাটারটা আমি সাইডে রেখে দিচ্ছি, এবার আমি পুরটা রেডি করব। তো কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। তো নারকেলের পুরের মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দেবো পাটালি গুড়। তো আমি এই নারকেলের পুরের মধ্যে 3টে এলাচ দিয়ে দিচ্ছি, বেশ ভালো সেন্ট হবে। তো বন্ধুরা দেখুন আমার পুর রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু নারকেল কম খোয়ার মতন লাগছে দেখতে। আমার এই যে দেখলেন পুর রেডি হয়ে গেছে, এবার চলুন পাটিসাপটাটা শুরু করি। তো
তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন তেল, আর একটা কাপড় নিয়েছি আমি, পরিষ্কার কাপড়, এটা দিয়ে একটু মুছে নেব। ভয় পাচ্ছিলাম তাই। বাবুরে বাবু, যা ভয় পাচ্ছিলাম তাই হলো। বন্ধুরা, আমার পাটিসাপটা এমনি হচ্ছে, এর থেকে মানে সুন্দর হচ্ছে না। এই দেখুন, এমনি বানাই, যখন আপনারা আসবেন তখন আপনাদের ভালো বানিয়ে খাওয়াবো। এটা কি হচ্ছে নিজেও জানি না। অনেকক্ষণ ট্রাই করলাম, কিন্তু এমনি কেন হচ্ছে বুঝতে পারছি না। কি আমার ফ্রাই প্যানটা ঠিক নেই, না ব্যাটারটা ঠিক হয়নি, বুঝতে পারছি না। তো আপনারা একটু বলে দেবেন যে কেন হচ্ছে, আমি পারছি না কেন বানাতে। এই দেখুন, ভালোই হচ্ছে কিন্তু মানে উঠছে না। দেখুন পাটিসাপটাটা কিন্তু ভালোই হয়েছে, কিন্তু কিছু একটা অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি না কি এই গোলাটা না ফ্রাই প্যানটা ঠিক নেই আমার। তো এইভাবেই বানাই সব কটা, আপনারা দেখুন। আমার ছেলে বলছে এটা টেস্ট করে দেখো, এটা পিঠে হয়েছে বলুন তো আপনারা। না না, ভালোই তো হয়েছে, খেতে তো ভালো লাগছে, দেখলে কি হবে। আমি একটু খেয়েই দেখি কেমনি হয়েছে। পুরটা কিন্তু হেবি সুন্দর হয়েছে। মিষ্টি পুরটা দারুণ হয়েছে, কিন্তু উঠছেই না কেন কি জানি। আচ্ছা, আবার কোনো সময় ভালো হবে, তাই তো। আজকে এমনি ভাবেই বানাই সবগুলো, আর কিছু করার নেই। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, খেতে দারুণ হয়েছে, মানে নারকেলের পুরটা এত টেস্ট হয়েছে, কিন্তু পিঠেগুলো হচ্ছে না কেন, কি করে বলবো। মা থাকলে হয়তো বলে দিত যে কি কম আছে, কিন্তু আমি বুঝতেই পারছি না। যাই হোক, আমি ভাবে খাই আর এমনিভাবেই সবাইকে খাওয়াই। বন্ধুরা, আজ তো হলো না, তার একদিন ভালোভাবে আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো। তো আজ আসি, পরের দিন এই পিঠাটা নিয়ে আসবো, আর কিছু করার নেই। তো চলুন টাটা, খেতে খেতে ভিডিওটা শেষ করি। আর আপনারা অবশ্যই জানাবেন যে আমার পাটিসাপটাগুলো কেমন হয়েছে।